বিকেল বেলা একটু বের হয়েছি। আমাদের বাসার পাশে নাকি অনেক সুন্দর বড় একটি ধান ক্ষেত আছে, তো ভাবলাম ওখান থেকে একটু ঘুরে আসা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যাওয়ার পথে দেখলাম একটি আম গাছে অনেকগুলো আম ধরেছে, তো আমি তো আর লোভ সামলাতে পারিনি, তাই এখান থেকে একটি আম পেড়ে নিয়েছি। যাদের আম গাছ ছিল ওই আন্টিকে বলে পারমিশন নেওয়ার পরেই আমি একটি আম পেড়েছি। আজকের ওয়েদার বেশ ভালো ছিল, মেঘলা ছিল, হালকা হালকা বাতাস ছিল, তো ভালোই লাগছিল। এইখানে পিচ্চি ছেলেরা ওরা কি সুন্দর ফুটবল খেলছে। এরাই এখন লাইফের বেস্ট টাইম পার করছে, কারণ এদের এখন কোনো টেনশন নেই। এক দুটো অ্যাস্থেটিক ভিডিও নেওয়ার ট্রাই করেছি, যদিও আমি ব্যর্থ হয়েছি। এই ধান ক্ষেতটায় ফার্স্টে এসেছি, বাট এটা একটু ছোট ছিল, এই জন্য সামনে আগাচ্ছি। সামনে আরো সুন্দর নাকি ধান ক্ষেত আছে। তো যাওয়ার পথে দেখলাম কি সুন্দর লাল কালারের জবা ফুল, আর ফুল দেখবো আমি ছিঁড়বো না তা কি হয়? তাই আমি এখান থেকে একটি জবা ফুল ছিঁড়ে নিয়েছি। ফুল আমার অল টাইম ফেভারিট, অনেক বেশি ভালো লাগে। তো আমরা পৌঁছে গিয়েছি ধান খেতে। এই ধান ক্ষেতটা অনেক বেশি বড় ছিল আর সুন্দর ছিল, তো ভেবেছি যে আম্মু আমার অনেক সুন্দর ছবি তুলে দিবে, ভিডিও করে দিবে। কিন্তু কিছুক্ষণ পরেই আমার মুড অফ হয়ে গিয়েছে, কারণ উনি সুন্দর করে ছবিও তুলে দিতে পারছিল না, ভিডিও করতে পারছিল না। দেন আর কি করা, আমি নিজে নিজে ভিডিও করছিলাম যতটুকু পারছি। আমাদের বাসার পাশে যে এত সুন্দর ধান ক্ষেত আছে, এটা আমি আগে জানতাম না, না হয় আরো আগে আসতাম। আর প্রকৃতির সাথে যত বেশি থাকা যায় আমার কাছে মনে হয় ততই আরো বেশি ভালো লাগে। তো এইখানে কিছুক্ষণ থাকার পরে আমরা এখন চলে যাচ্ছি। যাওয়ার পথে দেখলাম যে এখানে গাব গাছ, এই গাবগুলোকে নাকি ক্যান্ডি গাব বলে, যেটা শুনে আমি অনেকক্ষণ হেসেছিলাম। এখানে মোস্তাক গাছ থেকে আম্মু আমাকে মোস্তাক ফুল নিয়ে দিচ্ছে। এই গাছগুলো আসলে এখন বিলুপ্ত হয়ে গিয়েছে, এখন আর তেমন দেখা যায় না, শহরে তো একদমই দেখা যায় না। তো এখন চলে যাচ্ছিলাম বাসায়। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।